নমস্কার। আজ আমরা এসেছি কুরুক্ষেত্রের যুদ্ধের একেবারে অন্তিম পর্যায়ে। আমরা আগের দিন দেখেছিলাম যুদ্ধের অষ্টাদশ দিনে, মানে শেষ দিনে, অশ্বত্থামা এবং অর্জুন দুজনেই দুজনের দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন এবং ব্যাসদেব এবং নারদ মুনির কথায় অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু অশ্বত্থামা তার অস্ত্র ফিরিয়ে নিতে পারল না। শেষে ব্যাসদেবের কথায় অশ্বত্থামা তার মাথার মণি পাণ্ডবদের হাতে অর্পণ করে নিজের প্রাণ ভিক্ষা চেয়ে নিল। কিন্তু অশ্বত্থামা যেহেতু তার ব্রহ্মাস্ত্র ফেরত নিতে পারছে না, সেই ব্রহ্মাস্ত্র সে নিক্ষেপ করেছিল পঞ্চ পাণ্ডবের প্রতি। সেই ব্রহ্মাস্ত্র সে ঘুরিয়ে দিল কোনো পাণ্ডব নারীর গর্ভে। অর্থাৎ পঞ্চ পাণ্ডব বেঁচে থাকতে পারে, কিন্তু কোনো পাণ্ডব বংশ আর পৃথিবীতে থাকবে না। অশ্বত্থামার এই ভয়ঙ্কর কথার পরে শ্রীকৃষ্ণ হঠাৎ মনে করে দেখলেন যে সেই সময় অভিমন্যু স্ত্রী উত্তরা গর্ভবতী, এবং উত্তরার কথা মনে করে শ্রীকৃষ্ণ বললেন, বিরাটস্য সূতং কুরুবং স্নুষং গণ্ডিবধন্যাণ। অর্থাৎ গণ্ডিবধন্যা অর্জুনের পুত্র বধূ এবং বিরাট রাজার কন্যা অর্থাৎ উত্তরা, সে পূর্বং উপপ্লব্য গতাং দৃষ্টবা, সে পূর্বে এক সময় উপপ্লব্য নগরে ছিল। সেই সময় তাকে ব্রতবান ব্রাহ্মণ ব্রবীত, এক ব্রতচারী ব্রাহ্মণ তাকে দেখে বলেছিল, কি বলেছিল? পরীক্ষীণেষু কুরুষু পুত্রস্তব ভবিষ্যৎ। এই কুরুবংশ যখন একদম ক্ষীণ হয়ে আসবে বিনাশের মুখে, তখন তোমার একটি পুত্র জন্মাবে। এতদস্য পরীক্ষিত ত্বং গর্ভস্থস্য ভবিষ্যৎ। তাই তোমার গর্ভস্থ ওই পুত্রের নাম হবে পরীক্ষিত, এবং পরীক্ষিত ভবিতা ইয়েষং পুনর্বংশকর সূত। এবং সেই পরীক্ষিত থেকেই আবার পুনরায় কুরু বংশের বৃদ্ধি হবে এবং কুরু বংশের বিস্তার হবে। শ্রীকৃষ্ণ এই কথা হঠাৎ মনে করে বলে ফেললেন, কারণ অশ্বত্থামা কিন্তু তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে পাণ্ডব নারীর গর্ভে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন এই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে গিয়ে আঘাত করতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ যখন এই কথা বললেন যে পাণ্ডব নারী উত্তরার গর্ভে যে পুত্র জন্মাবে সেই হবে ভবিষ্যতে কুরু বংশের সম্রাট, তখন অশ্বত্থামা ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। অশ্বত্থামা ভেবেছিল কুরু বংশ তো আমি বিনাশ, পাণ্ডবদের তো আমি বিনাশ করেইছি। শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে অশ্বত্থামা ক্রোধোন্মত্ত হয়ে উঠে বললেন, প্রতিশ্রতি তদস্ত্রং হি গর্ভে তস্যাময়োদ্যতম বিরাট দুহিত কৃষ্ণ ইয়ং তং রক্ষিতুমিচ্ছস। তাহলে হে কৃষ্ণ, যাকে তুমি রক্ষা করতে চাইছো সেই উত্তরার গর্ভস্থ পুত্র, সেই বিরাট কন্যার গর্ভেই আমার ব্রহ্মাস্ত্র গিয়ে আঘাত করুক। এত নীচ প্রকৃতির হচ্ছে অশ্বত্থামা। আমরা আগেই বলেছি, এমনকি পিতা দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামাকে বিশ্বাস করতেন না। অশ্বত্থামার এই অতি নীচ উক্তির পরে শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন, অমোঘ পরমাস্ত্রস্য পাতস্তস্য ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণ বললেন, তোমার এই অমোঘ ব্রহ্মাস্ত্রের ফল তো ফলবে, কারণ সে ফল আমি আটকাতে পারবো না। শত গর্ভ মৃত জাত। সুতরাং এই ব্রহ্মাস্ত্রের ফলে
উত্তরার গর্ভের সন্তান মৃতই জন্মাবে, কিন্তু দীর্ঘম আয়ুর বাক্ষ্যতি, কিন্তু পরে সে জীবিত হয়ে আবার দীর্ঘ আয়ু লাভ করবে। কিভাবে সে আবার জীবিত হবে এটা আমরা একটু পরে দেখছি। শ্রীকৃষ্ণ বলছেন, ত্যাং তু কাপুরুষং পাপং বিদুঃ সর্বে মনীষিণঃ। শ্রীকৃষ্ণ বলছেন, তোমার ব্রহ্মাস্ত্রের ফলে উত্তরার পুত্র তো মৃতই জন্মাবে, কিন্তু সে আবার দীর্ঘ আয়ু লাভ করবে, কিন্তু তোমার কি হবে? তাং তু কাপুরুষং পাপং বিদুঃ সর্বে মনীষিণঃ অসৎকৃত পাপ কর্মাণং বাল জীবিত ঘাত। কিন্তু মানুষের কাছে অনন্তকাল তুমি কাপুরুষ, পাপী, অসৎ ও শিশু হন্তা হিসেবে পরিচিত থাকবে। অর্থাৎ অনন্তকাল ইতিহাসে অশ্বত্থামা, তুমি এক নীচতম কাপুরুষ, পাপী এবং অসৎ এবং গর্ভস্থ শিশু হন্তা মানুষ হিসেবেই লোকে তোমাকে জানবে। আরো উনি বলছেন, শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এক পরম অভিশাপ দিয়েছিল। এই অভিশাপটা আমি পড়ে দেখছি, তারপরে আপনারা বিচার করুন। শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিচ্ছেন, তস্মাৎ তমস্য পাপস্য কর্মণ ফলমাপ্নুঃ। তোমার এই পাপ কর্মের ফল তোমাকে এই জীবনেই ভোগ করে যেতে হবে, পরজন্মে নয়, এই জীবনেই ভোগ করতে হবে। কি ফল? ত্রিণি বর্ষ সহস্রাণি চরিষ্যসি মহিমীমাম। 3000 বছর তুমি এই পৃথিবীকে ঘুরে বেড়াবে, চড়ে বেড়াবে, কারণ মৃত্যুও তোমাকে ত্রাণ করবে না। অর্থাৎ দেখুন, আমরা অনেকে মৃত্যুকে ভয় পাই, কিন্তু শ্রীকৃষ্ণের এই অভিশাপের ফলে বোঝা যাচ্ছে মৃত্যুই কিন্তু আমাদের শেষ ত্রাণকর্তা। আমাদের সব দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি থেকে যখন মুক্তি পেতে আমাদের জীবন, শরীর ছটফট করে, তখন কিন্তু মৃত্যুই আমাদের ত্রাণ দেয়। এবং শ্রীকৃষ্ণ বলছেন, তোমার মৃত্যু হবে না, 3000 বছর তুমি এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। অপ্রাপ্নুবন কচিত কঞ্চিত সংবিদাং জাত কেনাচিত। কখনো কোনো মানুষের সঙ্গে তুমি দেখা পাবে না। নির্জনান সহায়স্তং দেশান প্রবিচরীয়স। একা একা এই জনমানবহীন স্থানে তুমি বিচরণ করবে। আরো বলছেন, ভবিত্রী নহিতি ক্ষুদ্র জনমধ্যে সুসংস্থিতি। কোন ক্ষুদ্র জনবসতিতেও তোমার স্থান হবে না, কেউ তোমাকে স্থান দেবে না। কেন? ভূষণিত গন্ধি চ দুর্গকান্তর সংশ্রয় বিচরিষ্যসি পাপাত্মন সর্বব্যাধি সমন্বিত। শরীরে সমস্ত রোগ ব্যাধি, পচা পুজ রক্তের দুর্গন্ধ নিয়ে দুর্গম জনহীন অরণ্য প্রান্তরে তুমি বিচরণ করবে। তাহলে ভাবুন, কি সেই মারাত্মক অভিশাপ, যে তোমার এই ক্ষত বিক্ষত দেহ, পুজ রক্ত, দুর্গন্ধ, এ থেকে মৃত্যুও তোমাকে পরিত্রাণ দিচ্ছে, দেবে না। 1000 বছর তুমি একা একা জনমানবহীন স্থানে বিচরণ করবে, কোনো মানুষের মুখ তুমি দেখতে পাবে না। এটাকেই বলে অশ্বত্থামার অভিশাপ। এখনো গল্পে বড়দের মুখে এটা শোনা যায়। অশ্বত্থামার অভিশাপ হচ্ছে বিভৎসতম অভিশাপ। আরো বলছেন কৃষ্ণ, বয়ঃ প্রাপ্ত পরীক্ষিত বেদব্রতম বাক্য ষষ্টিং বর্ষাণি ধর্মাত্মা বসুধং পালয়িষ্যতি। আর ওদিকে পরীক্ষিত দীর্ঘায়ু প্রাপ্ত হয়ে বেদব্রত পালন করে 60 বছর এই পৃথিবী শাসন করবে। পরীক্ষিতকে আবার বাঁচিয়ে এবার কৃষ্ণ বলছেন, অহং তং জীবৈষ্যামি দগ্ধং শস্ত্রাগ্নি তেজসা। তোমার অস্ত্রের অগ্নি তেজে যে মৃত প্রসূত শিশু, তাকে আমি অহং তং জীবৈষ্যামি, আমি তাকে আবার প্রাণ দেব, আমি তাকে বাঁচিয়ে তুলব। পশ্য মে তপসবীর্যং সত্যস্য চ নরাধম। হে নরাধম, তখন সেই দিন তুমি আমার তপস্যা, আমার বীর্য এবং সত্যব্রতের কতখানি বল আছে
তুমি দেখে তো। এইখানে মহাভারতের যুদ্ধ, শ্রীকৃষ্ণের অর্জুন অশ্বত্থামা প্রতি শ্রীকৃষ্ণের অভিশাপ দিয়ে এই মহাভারতের যুদ্ধ বর্ণনা ব্যাসদেব শেষ করলেন। এখানে আমি দু একটা কথা আপনাদের সামনে আবার আনছি খুব সংক্ষেপে। এইভাবে 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো। দশম দিনে ভীষ্মের শরসজ্জা হলো। 13 দিনের দিন অভিমন্যু নিহত হলেন। 15 দিনের দিন অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। 17 দিনের দিন ভীমের হাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। ও সেই দিনই গভীর রাতে অশ্বত্থামা পাণ্ডব শিবিরে নৃশংস হত্যা লীলা চালালো। আর শেষ দিন 18 দিনের দিন, 18 দিনের দিন অশ্বত্থামা পরাজিত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারা তিরস্কৃত অভিশপ্ত হয়ে বনে চলে গেল। কৌরব পক্ষে বেঁচে রইল শুধু 3 জন: অশ্বত্থামা, কৃপাচার্য ও কৃতবর্মা। কৃপাচার্য ও কৃতবর্মা নিজের রাজ্যে ফিরে গেল। অশ্বত্থামার আর কোনো খোঁজ পাওয়া গেল না। এখনো অশ্বত্থামা নিয়ে অনেক গল্প কথা শোনা যায়। আমি শুনেছি কিছুদিন আগে অশ্বত্থামা নামে একটি সিনেমাও হয়েছিল। যাই হোক, আর পাণ্ডব পক্ষে বেঁচে রইল শুধু 7 জন: পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ ও সত্যক। অর্থাৎ 7 আর 3 10 জন বেঁচে রইল কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে। এখানে আমরা আদি পর্বে দেখেছি দুই পক্ষ মিলে মোট 18 অক্ষৌহিনী, অর্থাৎ 39,36,000 সৈন্য ছিল। এছাড়া ছিল রথী, মহারথী, সেনাপতি ও অন্যান্য মিলে ধরা যাক 40 লক্ষ পুরুষ। এই 40 লক্ষ পুরুষ এই যুদ্ধে মারা গিয়েছিল। এখানে আরো একটা কথা মনে করতে হবে, এই 40 লক্ষ পুরুষ কিন্তু তারা কেউ শিশুও নয়, কেউ অতি বৃদ্ধও নয়। অর্থাৎ সমর্থ বয়সের, সক্ষম বয়সের 40 লক্ষ পুরুষ। এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকরা অনেক গবেষণা করেছেন যে আজ থেকে 7,000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই ভারতবর্ষ এবং দক্ষিণ এশিয়ায়, ভারতবর্ষ থেকে ইরাক পর্যন্ত ধরে নেওয়া যায়, এইরকম সমর্থ বয়স্ক পুরুষ কতজন ছিল, যার মধ্যে থেকে 40 লক্ষ মরে গেল। অর্থাৎ সমর্থ বয়স্ক পুরুষ কিন্তু প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল একটা পৃথিবীর একটা অংশতে। এখানে এটাও মনে রাখতে হবে, সেকালে অ্যানথ্রোপোলজিস্টরা বলে কিন্তু যে সভ্য জাতি এবং জনসংখ্যা ছিল কিন্তু মধ্য এশিয়ায় এবং দক্ষিণ এশিয়ায়। তখন কিন্তু ইংল্যান্ডে, আমেরিকায়, রাশিয়ায় কোনো সভ্য জাতি বাস করতো না। তাহলে সভ্য মানব জাতির 40 লক্ষ পুরুষ ধ্বংস হয়ে গেল। এখানে দুটো জিনিস আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি আজকের পর্বটা শেষ করার আগে। একটা হচ্ছে, আদি পর্বে আমরা দেখেছি এই কল্পের শুরুতে যখন ধরিত্রী মাতা ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন যে জীবজগতের এত পাপ আর আমি বহন করতে পারছি না, আপনি এর বিহিত করুন। ব্রহ্মা তখন সমস্ত দেবতা, অসুর, দৈত্য, দানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব সবাইকে ডেকে বলেছিলেন, তোমরা সবাই শুভ অশুভ দুই রূপে মানুষের গর্ভে জন্মগ্রহণ করে এক মহাযুদ্ধে এই মনুষ্য জাতিকে ধ্বংস করো। অর্থাৎ এই পাপী জাতিকে ধ্বংস করো। আদি পর্বের কথা আপনাদের যাদের যাদের মনে আছে তাদের হয়তো মনে পড়বে, তখন নারায়ণ বা শ্রী বিষ্ণু ব্রহ্মাকে বলেছিলেন, আমি নারী গর্ভে জন্ম নিয়ে সেই ধ্বংসলীলা পরিচালনা করব। ইনি হচ্ছেন অবতার শ্রীকৃষ্ণ। আর লক্ষ্মী দেবী বলেছিলেন,
আমি নারী গর্ভে জন্মাবো না, আমি যজ্ঞাগ্নি থেকে জন্ম নিয়ে ওই ধ্বংসলীলার কারণ হব। ইনিই হচ্ছেন দ্রৌপদী, যার লক্ষ্মী অংশে জন্ম, যিনি এই ধ্বংসলীলার কারণ। আর চন্দ্রমা বলেছিলেন, আমি নারী গর্ভেই জন্ম নেব, কিন্তু আমার পক্ষে তো এক চন্দ্রপক্ষের বেশি পৃথিবীতে থাকা সম্ভব নয়, এই স্বর্গ ছেড়ে বাইরে থাকা সম্ভব নয়। এক চন্দ্রপক্ষ মানে এই 14, 15, 16 দিন। তাই চন্দ্রমা অভিমন্যু হয়ে জন্ম নিয়ে মাত্র 16 বছর বয়সে যুদ্ধে প্রাণ ত্যাগ করে স্বর্গে চলে গেলেন। এই আদি পর্ব থেকে এই সৌপ্তিক পর্বের মধ্যে যে ধর্মের চাকা কিভাবে ঘুরলো, এটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দ্বিতীয় আরেকটি বিষয় আছে, সেটা আরো বেশি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই 1980 সাল, 80, 85 সাল নাগাদ যখন জিন, ডিএনএ, আরএনএ ইত্যাদি আবিষ্কার হয়, তারপর থেকে গত বছর 25-এ কিন্তু জেনোম সায়েন্স, যেটাকে বলে বা জেনেটিক সায়েন্স বলে, এই জেনেটিক সায়েন্সের প্রভূত উন্নতি হয়েছে এবং সারা বিশ্বে জেনোম সায়েন্সের উপরে অনেক গবেষণা চলছে। কারণ জেনোম সায়েন্স থেকে কিন্তু মানুষের বিবর্তন জানা যায়। এই জেনোম সায়েন্টিস্টদের মধ্যে অনেকেই একটা জিনিস আবিষ্কার করেছেন, যে আজ থেকে আনুমানিক 7,000 বছর আগে দক্ষিণ এশিয়ায়, অর্থাৎ এই ভারতবর্ষ থেকে ইরাক পর্যন্ত, গর্ভাধানে সক্ষম পুরুষের সংখ্যা হঠাৎ প্রায় 90% কমে গিয়েছিল। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম, যেটা পুরুষ থেকে আসে, ওয়াই ক্রোমোজোমের ভ্যারাইটি হঠাৎ 90% কমে গেছিল, মাত্র 10% ভ্যারাইটি রয়ে গেছিল। এর ফলটা এত সাংঘাতিক হয়েছিল যে গর্ভধারণে সক্ষম নারী ও গর্ভাধানে সক্ষম পুরুষের সংখ্যার অনুপাত হয়ে দাঁড়িয়েছিল 13:1। অর্থাৎ 13 জন নারীর পরিপ্রেক্ষিতে মাত্র একজন পুরুষ। এটা কিন্তু বর্তমান জেনোম সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন। এই ঘটনা ঘটেছিল দক্ষিণ এশিয়ায়, ভারতবর্ষকে কেন্দ্র করে। এটাও মনে রাখতে হবে, এই জিনোম সায়েন্টিস্টরা কিন্তু কেউই মহাভারত পড়েনি, কারণ তারা সায়েন্টিস্ট, তাদের মহাভারত এসব পড়ার অত তাদের সময় হয়নি বা তারা ভাবেননি। কিন্তু তারা এটা আবিষ্কার করেছেন যে এই ভারতবর্ষ এবং তার চারিদিকে গর্ভাধানে সক্ষম পুরুষের সংখ্যা 90% কমে গেছিল হঠাৎ। এইখানে আমার মন্তব্য হচ্ছে, ভাবতে অবাক লাগে, আজকের বিজ্ঞানের আবিষ্কার আর 7,000 বছর আগে ব্যাসদেব যে বর্ণনা দিয়ে গেছেন, তা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এইখানে সৌপ্তিক পর্ব শেষ, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। এরপরে আসছে স্ত্রী পর্ব, অনুশাসন পর্ব, ইত্যাদি ইত্যাদি পর্ব। এর পরের পর্বগুলো আমরা পরে থেকে আস্তে আস্তে একটা একটা করে দেখব। এর পরের পর্বগুলো কিন্তু অন্য আর একটা দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ, যেটা এখনই বলে রাখি, সেটা হচ্ছে এই পর্বগুলোতে কিন্তু আদি সনাতন ধর্মাদর্শের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা আছে, এবং সেগুলো আমি আমার সামর্থ্যে যতটা সম্ভব আপনাদের সামনে পরিচ্ছন্ন করে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।